জয় জগন্নাথ। আজকে আমরা শ্রবণ করব ভগবান জগন্নাথ দেবের ইতিহাস। উড়িষ্যা রাজ্যের পুরীতে দেশে বিদেশ থেকে অনেক দর্শনার্থী ভগবান জগন্নাথ, বলদেব এবং সুভদ্রাকে দর্শন করতে আসেন। কিন্তু আপনারা কি জানেন এই জগন্নাথ মন্দির সৃষ্টির কথা? কেমন করে এই সৃষ্টি হলো? এই পৌরাণিক মন্দির কবে থেকেই বা শুরু হলো ভগবান জগন্নাথ দেবের পূজা? আসুন আজকে এই ভিডিওতে আমরা সেই সব কথা নিয়ে আলোচনা করি। পুরীর জগন্নাথ মন্দির সৃষ্টির কথা অনেক দিন আগের কথা। মধ্য ভারতে মালবা নামে এক রাজ্য ছিল, যেই রাজ্যের রাজা ছিলেন রাজা ইন্দ্রদুগ্ন। আর এই রাজা ইন্দ্রদুগ্ন মাতা ছিলেন সুমাতি এবং পিতা ছিলেন রাজা ভরত। এটা শোনা যায় যে রাজা ইন্দ্রদুগ্ন ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন। তার মনে একটা ইচ্ছা ছিল যে যে কোনো দিন ভগবান বিষ্ণুকে তিনি সাক্ষাৎ দর্শন করবেন, ভগবানের রূপ দর্শন করে যাতে ওনার জীবন সফল হয় সেই চিন্তা তিনি সবসময় করতেন। একদিন এক সন্ন্যাসী রাজা ইন্দ্রদুগ্নের রাজপ্রাসাদে এলেন আর রাজাকে বললেন, হে রাজন, তুমি ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত, কিন্তু তুমি কি জানো উড়িষ্যাতে ভগবান বিষ্ণুর দিব্য রূপ নীলমাধব পুজো হয়, নীলমাধব রূপে পুজো হয়। তুমি কি ভগবান বিষ্ণুর নীলমাধবের সেই দিব্য রূপ কখনো দর্শন করেছো? রাজা সন্ন্যাসীকে বললেন, আমি তো ভগবানের ওই রূপের সম্পর্কে কিছুই জানি না, দয়া করে আপনি আমাকে বলুন নীলমাধবের পূজা কোথায় হয়। সন্ন্যাসী বললেন, রাজন, আমি তো জানি না, তবে শুনেছি সেই দিব্য মূর্তির পুজো নাকি খুব গোপনে করা হয়, যা কেউ জানে না। কোনো এক গুহায় সেই নীলমাধবের দিব্য রূপ আছে। এই বলে সন্ন্যাসী বিদায় নিলেন। রাজা ইন্দ্রদুগ্ন তার প্রধান পুরোহিতের যে ভাই বিদ্যাপতি, সেই বিদ্যাপতিকে ডাকলেন এবং তাকে সন্ন্যাসীর সব কথা বলে নীলমাধবের খোঁজ করতে বললেন। বিদ্যাপতি রাজার আদেশ পেয়ে ভগবান বিষ্ণুর নীলমাধবের মূর্তির খোঁজে বেরিয়ে পড়লেন। কিছুদিন পর যখন তিনি উড়িষ্যাতে পৌঁছালেন, তখন তিনি গুপ্তচরের মাধ্যমে জানতে পারলেন কিছু শবর জাতির লোক আছে যারা নীলমাধবের পূজা করে, তবে সেই নীলমাধবের মূর্তি কোথায় আছে তা কেউ জানে না। এই কথা শুনে বিদ্যাপতি সেই শবরদের কাছে গেলেন এবং শবর রাজা বিশ্ব বসুর সাথে দেখা করলেন। বিদ্যাপতি বিশ্ব বসুর অনুরোধ করলেন নীলমাধবের মূর্তির কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বিশ্ব বসু বিদ্যাপতির কথা শুনে তাকে বললেন, এ তো অসম্ভব, সেই দিব্য মূর্তি আমি কাউকে দেখাতে পারবো না। এই কথা শুনে বিদ্যাপতি চিন্তিত হলেন এবং মনে মনে ঠিক করলেন যে কোনো ভাবে আমাকে সেই দিব্য মূর্তির দর্শন করতে হবে। কিছুদিন যাওয়ার পর বিদ্যাপতি বুঝতে পারলেন বিশ্ব বসু নীলমাধবের প্রধান উপাসক। উনি ভগবান নীলমাধবের মূর্তি কোনো এক গুহায় লুকিয়ে রেখেছে। বিদ্যাপতিও হার মানার পাত্র ছিল না। তিনি সেই শবরদের রাজ্যে বাস করতে লাগলেন। আস্তে আস্তে শবর রাজার কন্যা ললিতার সাথে প্রেম হলো। বিদ্যাপতি আর ললিতার বিবাহ করলেন। কিছুদিন কেটে যাওয়ার পর বিদ্যাপতি তার পত্নী ললিতাকে বললেন সে যেন তার পিতাকে বলে বিদ্যাপতি শ্রী নীলমাধবের মূর্তি দেখার সুযোগ করে দেয়। তখন ললিতা পত্নী ধর্ম পালন করার জন্য তার পিতার কাছে অনুরোধ করলেন আর তার স্বামী বিদ্যাপতিকে যেন নীলমাধবের মূর্তির দর্শন করানো হয়। তখন মেয়ের কথা রাখার জন্য বিশ্ব বসু রাজি হলেন এবং একটি শর্ত রাখলেন, বিদ্যাপতি নীলমাধবের কাছে নিয়ে যাওয়ার সময় তার চোখ দুটি বেঁধে নিয়ে যাওয়া হবে। বিদ্যাপতি বিশ্ব বসুর শর্তে রাজি হয়ে গেলেন। শর্ত অনুযায়ী বিশ্ব বসু বিদ্যাপতিকে পরের দিন নিয়ে গেলেন। বিদ্যাপতি খুব বুদ্ধিমান ছিলেন, তাই তিনি কি করলেন, নীলমাধবের গুহায় যাওয়ার সময় রাস্তায় সর্ষের বীজ ছড়াতে ছড়াতে গেলে বিদ্যাপতি যখন নীলমাধবের সেই দিব্য রূপ দেখলেন তখন তিনি মোহিত হয়ে গেলেন। সেই অপরূপ দেখে বিদ্যাপতি ফিরে এলেন। পরের দিন খুব ভোরে বিদ্যাপতি বার হয়ে গেলেন নীলমাধবের গুহার উদ্দেশ্যে। সর্ষে বীজ লক্ষ্য করতে করতে পৌঁছে গেলেন নীলমাধবের গুহায়। ভগবান অন্তর্যামী, তাই বিদ্যাপতি মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই অন্তর্ধান হয়ে গেলেন। আর বিদ্যাপতি নীলমাধব করে সব জায়গায় খুঁজছেন, নীলমাধবের মূর্তির আর কোথাও খুঁজে পেলেন না। তখন বিদ্যাপতি দুঃখী মনে রাজা ইন্দ্রদুগ্নের কাছে ফিরে এলেন। বিদ্যাপতি এবং রাজাকে সব কথা খুলে বললেন। রাজা সব কথা শুনে সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবের খোঁজে এলেন।
রাজা সবর রাজ্যে কিন্তু এসে দেখলেন ভগবান নীলমাধব সত্যি অন্তর্ধান হয়েছেন। রাজা ইন্দ্রদুম্ন খুব দুঃখ পেলেন এবং ভাবলেন, প্রভুর দর্শন যখন পেলাম না, তখন এই জীবন রেখে আর কি লাভ, এই প্রাণ আমি আর রাখবো না, এই প্রাণ ত্যাগ করে দেওয়াই আমার শ্রেয়। তাই রাজা ইন্দ্রদুম্ন কি করলেন, কুশ শয্যায় শয়ন করতে লাগলেন। সেই সময় দেবর্ষি নারদ রাজার স্বপ্নে এসে বললেন, হে রাজন, আপনার প্রাণ ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। এই স্থানে আপনার মাধ্যমে ভগবান জগন্নাথ দেব দারু ব্রহ্ম রূপে পুজো নেবেন। রাজা এই কথা শুনে শান্তি পেলেন। একদিন রাতে ভগবান শ্রীকৃষ্ণ রাজার স্বপ্নে এলেন এবং রাজাকে বললেন, তুমি আমার পরম ভক্ত, তাই ভক্তদের থেকে আমি কখনো দূরে থাকি না। তাই আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার কাছে আসছি। পুরীর ভূমকি নামক স্থানে তুমি আমাকে দারু ব্রহ্ম রূপে পাবে। তাই তুমি একটি দিব্য মন্দির স্থাপন করো। রাজা সেই স্থানে গিয়া দারু ব্রহ্ম সন্ধান পেলেন। যখন সেই দারু ব্রহ্ম তুলতে গেলেন, এক চুলও নড়াতে পারলেন না। রাজার আদেশে অনেক হাতি, সহস্র হাতি দিয়েও দারু ব্রহ্মকে এক চুলও নড়াতে পারলেন না। রাজা হতাশ হলেন। ভগবান সেই রাতের আবার স্বপ্ন দিলেন রাজাকে। ভগবান বললেন, সবার রাজা বিশ্ব বসু আমার পরম ভক্ত, তুমি তাকে সম্মানের এই স্থানে নিয়ে এসো আর এই দারু ব্রহ্ম নিয়ে যাওয়ার জন্য একটি স্বর্ণের রথের ব্যবস্থা করো। রাজা তার পরের দিন তাই করলেন। ভক্ত বিশ্ব বসুকে নিয়ে এলেন এবং বিদ্যাপতি, বিশ্ব বসু আর রাজা ইন্দ্রদুম্ন তিনজনে মিলে সেই দারু ব্রহ্মকে তুললেন এবং সেই দারু ব্রহ্মকে স্বর্ণের রথে করে চড়িয়ে মহা ধুমধামের সহিত হরিনাম সংকীর্তন করতে করতে নিয়ে গেলেন গুন্ডিচা মন্দিরে এবং এক দিব্য মন্দির তৈরি কাজ শুরু করলেন। রাজা ইন্দ্রদুম্ন সমুদ্রে প্রাপ্ত দারু ব্রহ্ম পাওয়ার পর গুন্ডিচা মন্দির মহা বেদী নির্মাণ করে যজ্ঞ শুরু করলেন। যজ্ঞ সমাপ্ত হওয়ার পর নারদ মুনির আদেশ মতো দারুরূপী যে বৃক্ষ, সেই বৃক্ষটাকে কাটিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহ তৈরির মনোনিবেশ করলেন। রাজ্যের বিখ্যাত কারিগরদের ডাকিয়া পাঠালেন, কিন্তু বৃক্ষের গায়ে হাতুড়ি ছেনি ঠকানোর মাত্রই সেগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রাজা পড়লেন বিপদে। সেই সময় বিশ্বকর্মা ছদ্মবেশে রাজার কাছে এসে বললেন, হে রাজন, আমার নাম অনন্ত মহারানা, আমি মূর্তি তৈরির কারিগর। আমি এই মূর্তিগুলি তৈরি করতে পারবো। মূর্তি তৈরি করতে আমার একটি বড় ঘর, 21 দিন সময় লাগবে। তবে আমার একটি শর্ত আছে, আমি এই 21 দিন দরজা বন্ধ করে কাজ করব, কেউ যেন আমাকে বিরক্ত না করে। রাজা কারিগরের শর্তে রাজি হয়ে গেলেন এবং শুরু হলো মূর্তি তৈরির কাজ। 14 দিন পর রানী মনে করলেন কোনো সাড়া শব্দ নেই, তাহলে কি কাজ সুসম্পন্ন না হওয়ার আগে বৃদ্ধ কারিগর মারা গেলেন। রানী জোর করে প্রহরীদের বাধা উপেক্ষা করে দরজা খুললেন। দরজা খুলে রানী দেখলেন কারিগর তো নেই, শুধু অসম্পূর্ণ ভগবানের মূর্তি পড়ে আছে। রাজার কানে সেই খবর যাওয়াতে রাজা ছুটে এলেন এবং মন্দিরে খুব রানীকে খুব কথা শোনালেন। আর রাজার মনে তো খুব দুঃখ হলো। এই অসম্পূর্ণ পরিস্থিতিতে যে বিগ্রহটাকে দর্শন করে রাজার মনে খুব দুঃখ পেলেন। সেই রাত্রে ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্ন দিলেন। ভগবান রাজাকে বললেন, আমার ইচ্ছায় দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তি নির্মাণ করতে এসেছিলেন, কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এই রূপ মূর্তি হয়েছে। হে রাজন, তুমি আমার পরম ভক্ত, এই অসম্পূর্ণ মূর্তিতেই আমি তোমার পূজা নেব। হে রাজন, সবর রাজা বিশ্ব বসু আমার পরম ভক্ত, তাই বিশ্ব বসু আমাকে নীলমাধবী রূপে পুজো করত। তাই যুগ যুগ ধরে তারই বংশধরেরা আমার এই রূপের সেবা করবে। তাই বিদ্যাপতির প্রথম স্ত্রী সন্তানরা আমার পুজো করবে, আর দ্বিতীয় স্ত্রী সন্তানরা ললিতা, মানে যে ললিতার যে দ্বিতীয়বার যিনি বিয়ে করলেন বিশ্ব বসু, সেই ললিতার সন্তানেরা আমার ভোগ রান্না করবে। আমার লীলা মাধুর্য প্রকাশের জন্য আমি এখানে এই রূপে পুজো নেব। এইভাবে জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল। এখনো পর্যন্ত সেই জগন্নাথ দেবের আবির্ভাব তিথি পালন করা হয় জগন্নাথ পুরীতে। এই জগন্নাথ দেবের লীলা যদি আপনাদের
ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। এমন সব ভক্তি কথা শোনার জন্য। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।